কাতলা মাছের ঝোলের বেশ অনেকগুলি রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট শীতের পেঁয়াজগুলি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। ঘরোয়া সব মশলা দিয়ে এটা খুব সহজেই বানানো যায় আর এর টেস্টটা হয় অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কাতলা মাছের ঝোল পেঁয়াজকলি দিয়ে। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কাতলা মাছ। পিসগুলো দেখুন আমি এখানে মিডিয়াম সাইজে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য লাগবে সিম্পলি নুন আর হলুদ, যেটা আমরা ইউজুয়ালি করে থাকি। আর হলুদ দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মাখিয়ে নিন। তাহলে আমার মাছগুলো এখানে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে আমি ডাইরেক্টলি ফ্রাই করে নেবো। আর ফ্রাই করার জন্য একটা পাত্র নিয়ে গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলেই মাছটা ভাজার আগে এখানে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু নুন। আর তেলটা যাতে না ছেটকায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প এখানে একটু হলুদ গুঁড়ো। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এবার মাছটাকে খুব বেশি লাল করে নয়, মোটামুটি একটু কালার আসবে সেইভাবেই ভেজে নিন। একদিকটা ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নিন। এবার দুদিকটাই যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছটাকে আপনারা তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এবার এই একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। তাহলে আমাদের এখানে সবকটাই মাছ ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই একই তেলে আমি ভেজে নেব কয়েকটা আলু। আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে চৌকোভাবেও কেটে নিতে পারেন। আলুটা আমি এখানে মোটামুটি 60% মতো কুক করব, আর বাকিটা আমি ঝোলে কুক করে নেব। নুন আর হলুদ এর মধ্যে অলরেডি দেওয়া আছে, তাই আলাদা করে আমি এর মধ্যে আর নুন আর হলুদ অ্যাড করছি না। এবার আলুটা যখনই দেখবেন মোটামুটি ফ্রাই হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরে। তারই সাথে একটা পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নিয়ে। পেঁয়াজ আমি এখানে কিন্তু পেস্টও ব্যবহার করব। আর এই পেঁয়াজটাকে আপনাদের একদম লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, পারলে আপনারা বন্ধও করে দিতে পারেন। আর তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারই সাথে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ। মশলার মধ্যে ধনে গুঁড়োও যাবে 1.5 চা চামচ। আর অবশ্যই স্বাদ মতো নুন। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। 15 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পরে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে দেখুন 2টো পেঁয়াজ আলাদা করে বেটে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আপনাদের দিয়ে দিতে হবে রসুন বাটা 1.5 চা চামচ। আদা বাটা যাবে 1 চা চামচ। আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। ব্যাস তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি ধরে নিন 7 থেকে 8 মিনিট সময় লেগে যাবে এটাকে আপনাদের ভালো করে কুক করে নিতে। আচ্ছা, এটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ আমি এই পাশে পেঁয়াজকলিগুলোকে কেটে নেবো। আর পেঁয়াজকলিটা দেখুন এখানে কাটাটাও খুব সহজ। জাস্ট এইভাবে এক জায়গায় করে নিয়ে এটাকে আপনাদের ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে এটাকে কেটে নিচ্ছি। সাইজগুলো দেখুন ঠিক এরকমই রাখবেন। আচ্ছা, এখানে বলে রাখি কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে সেই সব কিছু কিন্তু শিখিয়েছি আমি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। আর শুধু কাটিং নয়, এখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্ক যদি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এবার দেখুন পেঁয়াজ আদা রসুন এখন পারফেক্টলি কুক হয়ে গেছে।
ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পেঁয়াজগুলি, যেটা আমি এখনই কেটে নিলাম। আর তারই সাথে 3টে টমেটোকে এইভাবে ওয়েজেস করে দিয়ে দিচ্ছি। এরপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই সব কিছুকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে আপনাদের এটাকে কষিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজকলিটা যখনই দেখবেন হালকা হালকা একটু নরম হয়ে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। কারণ আলুগুলো এই সময় আমাদের 60% কুক আছে, বাকিটাই গ্রেভিতে আপনাদের কুক করে নিতে হবে। আর যখনই দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার এই পেঁয়াজকলি, আলু, টমেটো এই সব কিছুকে ভালো করে একবার সেদ্ধ করে নিন। মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে এটাকে ভালো করে আপনাদের সেদ্ধ করতে। আচ্ছা, এই স্টেজে কিন্তু আপনারা অবশ্যই নুনটা একবার চেক করে নেবেন। যদি কম মনে হয় আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর যখনই দেখবেন এই সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ফ্লেমটাকে লো করে এখানে আপনাদের দিয়ে দিতে হবে মাছগুলো। এবার মাছটাকে স্লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট এইভাবেই ভালো করে ফুটিয়ে নিন, যাতে গ্রেভির মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়। তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখন পারফেক্টলি রেডি। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম, আর তারপর ফাইনালি এর মধ্যে ছড়িয়ে দেবো অল্প একটু ধনেপাতা। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।